নমস্কার বন্ধুরা, নিউজ টো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেকেআর ফ্যানদের জন্য বিরাট সুখবর, কারণ আইপিএল 2027 জন্য কেকেআর পেয়ে গেল সেই দ্বিতীয় রাসেল এবং ফিনিশিং। বন্ধুরা, কোন ক্রিকেটার যে রাসেলের অভাব পূরণ করতে যাচ্ছে এবং ফিনিশিং রূপে কেকেআর পেয়ে গেল, সেটা আমরা আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। তার আগে কেকেআর এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কেকেআর। কারণ টি-20 মেজর লিগ চলছে, সেখানে কলকাতার দলের একটা অংশ এবং শাহরুখ খানের দল সেই লস এঞ্জেলেস, তারা ফাইনালে পৌঁছে গেছে এবং দুর্দান্ত পারফরমেন্স করছে সেই ক্রিকেটার। তিনি কেকেআর 2026 সালেও খেলেছেন, ভালো পারফরমেন্স করেছে। এবার কেকেআর ম্যানেজমেন্টকে আরো ভাবাচ্ছে সেই ক্রিকেটার যে কেকেআর এর জন্য কত কিছু করতে পারে এবং ফিনিশিং ভাই বোলিংও করছে, উইকেট পাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, সেই ক্রিকেটার আর কেউ নয়, কেকেআর এর হয়ে খেলেছেন এবং সেই ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ভাই রৌমেন পোয়েল। এই রৌমেন পোয়েল টি-20 মেজর লিগে ভাই 9টা ম্যাচ খেলেছে, সেখানে 207 রান করেছেন এবং যে বিস্ফোরক পারি খেলছে, ব্যাটে যেন ঝড় তুলছে। তিনি 15 বলে 50 রান করছে, 2টি 4 এবং 6টি ছক্কা মেরে সেই রানগুলো পূরণ করছে। এবং আরো একটা ইনিংসে ভাই 23 বলে 73 রান করছে এবং আরো একটা ইনিংসে তিনি 1 ওভারে 5টা ছক্কা মারছে, 19 বলে 23 রান করছে। তাই এভাবে যে পারিটা খেলছে, সত্যি কেকেআর কে 2027 সালের জন্য অ্যাজ এ ফিনিশার এবং বোলিংও তাকে দেখা যাচ্ছে উইকেট নিতে। তাই কেকেআর সেই রাসেলের যে অভাবটা ছিল 2026 সালে, কারণ রিঙ্কু সিং এর ওপর একাই চাপ আসতো তিনি ফিনিশিং করার। ভাই রমনদীপ সিং তিনি কি করছে বা কি করতে পারে সেটা সকলেরই জানা। তাই রমনদীপ সিংকে বাদ দিয়ে এবার রৌমেন পোয়েল তার জায়গা নিতে চলেছে এবং তিনি 2026 সালেও আগের দিকে নেমে খেলার চেষ্টা করেছে এবং কিছুটা হলেও পারফরমেন্স ভালো দেখিয়েছে, কেকেআর কে বিশ্বাস জাগাচ্ছে এবার টি-20 মেজর লিগে যে এই রৌমেন পোয়েল কেকেআর এর জন্য কত কি করতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় 2026 সালে কেকেআর যে ট্রফি জিততে পারেনি, সেই সাতটা যে শাহরুখ খান অর্থাৎ তার যে দল লস এঞ্জেলেস টি-20 মেজর লিগে ফাইনালে পৌঁছে গেছে, তারা কি পারবে ট্রফি জয় করতে? তাই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।